আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের জন্য আজকে কাঁঠালের একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, আর থেকে আমি রস বের করে নেব। অবশ্যই কিন্তু এই রেসিপিটা করার জন্য নরম কাঁঠালগুলো যেগুলো আছে রসালো, ওই কাঁঠালগুলো ব্যবহার করতে হবে। শক্ত কাঁঠাল দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে না। এবারে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে আমি কাঁঠালের ভেতর থেকে আটিগুলো বের করে নিচ্ছি। আর আটিগুলো বের করা হয়ে গেলে এটা কিন্তু আমি হাতে কষলে একদম চেপে চেপে এর থেকে যতটুকু সম্ভব রস বের করে নেব। তো আমার কিন্তু এতটা পরিমাণ রস লাগবে না, এখান থেকে মোটামুটি অনেকগুলো রস বের হবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রস নিয়ে নেব। বাকি রসটা কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, পরবর্তীতে যে কোনো রেসিপিতে এটা ব্যবহার করতে পারেন। কাঁঠালের সিজনে কাঁঠালের এই রেসিপি কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। দেখুন রসগুলো একদম গাঢ় গাঢ় রস বেরিয়ে এসেছে। তো এখানে আমি অনেকটা রস বের করে নিয়েছি, তো এতটা রস আমার প্রয়োজন নেই। আমি এখান থেকে 1 কাপ পরিমাণ রস নিয়ে নেব। আর এখানে দেখুন কাঁঠালের এই আঁশগুলো বেরিয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে 1 কাপ কাঁঠালের রস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের চাইতে সামান্য কিছু কম চিনি। যেহেতু কাঁঠালটা মিষ্টি আছে, তো চিনির পরিমাণটা এটুকুই যথেষ্ট, এতে বেশি কোনো প্রয়োজন নেই। এবার 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে 1/3 কাপ ব্যবহার করলেই কিন্তু চলবে। এবারে 1 টিস্পুন ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দিয়ে কিছু সময় অপেক্ষা করবেন, তাহলে কিন্তু ইস্ট একদম একটু ফুলে উঠবে। তো ইস্ট দিয়ে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করছি। 1 মিনিট পর আমি এর মধ্যে বাকি উপকরণ দেব। এবারে ইস্টগুলো সামান্য একটু ফোমি ফোমি হয়ে গিয়েছে, একটু ফুলে ফুলে যাচ্ছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন না, বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। এটা 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। অবশ্যই কিন্তু ডিমটা নর্মাল টেম্পারেচারে হবে, ফ্রিজের ডিম কিন্তু ব্যবহার করবেন না। এবারে ডিমটা দিয়ে দিয়েছি, আর এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল। নারকেলগুলো এরকম কিউব করে কেটে নেবেন। পোড়া নারকেল দিলে কিন্তু মুখে বাজবে না, আর এরকম কিউব করে নারকেল দিলে কিন্তু খাওয়ার সময় দাঁতে লাগবে। তো এইটা কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে এগুলো একটা স্ট্রেনার দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ একসাথে মিলিয়ে যায়। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, সময় দিয়ে এইভাবে করে ঘুটে ঘুটে আপনারা এভাবে করে মিশিয়ে নেবেন। তো এবারে এটা মেশানো হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব আটা। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবার অল্প অল্প করে আটা দিয়ে এভাবে করে মিশিয়ে দিতে হবে, একেবারে পুরোটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কীরকম হয়েছে। তো এবারে কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে সমস্ত আটাগুলো দিয়ে দিচ্ছি। আটাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা এতটা ঘনও হবে না, এতটা পাতলাও হবে না। আমরা যেরকম তেলের পিঠা বা মালপোয়া যেটাকে বলি, ওইটার গোলাটা যেরকম হয় ওই রকমই হবে। কেকের যে খাম্বিটা তৈরি করি আমরা, ওই খাম্বিটার চাইতে একটু পাতলা হবে। আর এটা খেতে কিন্তু কেকের মতো স্পঞ্জি হয় না, একটু সফট ধরনের তুলতুলে একটা খাবার হবে। এটা একটা চাপটির মতো তৈরি করব আমি। তো এবারে কিন্তু খুব ভালো করে ফেটে নিচ্ছি। এটা অবশ্যই ভালো করে ফেটতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। যেহেতু আমি এর মধ্যে আটা ব্যবহার করেছি, তো আটাগুলো কিন্তু দলা পেকে থাকতে পারে। তাই এইভাবে করে ভালো করে ফেটে নিতে হবে, যাতে করে দলা পেকে না থাকে। আপনাদের বাড়িতে যদি হ্যান্ড রাইজার থাকে তো ওইটা দিয়ে আপনারা করতে পারেন, তবে এটা দিয়ে করলেই কিন্তু ভালো হয়। হ্যান্ড রাইজার দিয়ে করতে গেলে দেখা যাবে যে নারকেলের টুকরোগুলো আছে ওগুলো কিন্তু গুঁড়ো হয়ে যেতে পারে। তাই এই হাতের স্ট্যান্ডার দিয়ে করলেই কিন্তু পারফেক্টভাবে আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব অল্প সময় লাগবে, এতেও বেশি সময়ের কোনো প্রয়োজন নেই। এবারে কিন্তু আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি। তো এটা আমার করা শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্প্যাচুলা নিয়ে নিচ্ছি, আর স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা ঘন হয়েছে। এভাবেই করেই কিন্তু আপনারা ডোটা তৈরি করবেন। আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা তৈরি করেন, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন, আর একদম পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবেন। কাঁঠালের এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের এলাকায়। তো আপনাদের এলাকায় হয়তো অন্য কোনো রেসিপি আছে জনপ্রিয়, সেটা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওর সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু 8 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো।
8 ঘন্টা রেস্টে রাখার পর আমি এখানে একটা কেকের একটা বাটি নিয়ে নিয়েছি। কেকের একটা বাটিতে আমি অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এটা খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি তেলটা একটু বেশি দিয়েছি, কেননা আমি প্রথমে এটার মধ্যে দেব, আর যখন ওপিটটা হয়ে যাবে তখন আমি উল্টে দিয়ে আরেকটা পিঠো একটু লালচে লালচে করে ব্রাউন কালার করে আমি এটা সিদ্ধ করে নেব। আর এটা আমি ভাপে দেবো, আর এমনভাবে ভাপে দেবো যাতে করে মাইক্রোওভেনের ভিতরে দিলে যেমন করে উপর নিচ একদম ব্রাউন কালার হয়, সেরকমভাবে যাতে এটা হয়ে যায়। তো এবারে আমি এর মধ্যে একটা লেখালেখি কাগজ দিয়ে দিলাম। আর এবার দেখুন এই যে ডোটা একটু ফুসফুসে হয়ে গিয়েছে ইস্ট দেওয়ার কারণে। এরকম হলেই কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। তো এবার একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, ফেটে নিতে হবে। এবারে সমস্ত ডোটা আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি এরকম বড় মোল্ড না থাকে তাহলে ছোট ছোট বাটিতে করেও আপনারা করতে পারেন, বা আপনার রুটি ছাকার যে তাটা হয় ওইটার মধ্যে দিয়েও কিন্তু করতে পারেন। 2-3টে কাগজ ভারী করে দিয়ে এর মধ্যে ডোটা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে অল্প আছে কিন্তু উলট পালট করে আপনারা এটা তৈরি করতে পারেন। এবার একটা পাতিলা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি একদম ভারী করে এই মিনিমাম 7-8 পরত করে একটা কাপড়, একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে কেকের মল্ডটা বসিয়ে দেব, যার মধ্যে আমি ডোটা নিয়েছি। তো এবারে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঝাঁকা দিয়ে ট্যাপ করে নিয়েছিলাম যাতে করে ভিতরে কোনো লাঞ্চ না থাকে, ফুসফুস করে ফাঁকা জায়গা না থাকে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কাপড় দিয়ে ভারী করে ভাঁজ দিয়ে দিতে হবে যাতে করে চতুর্দিকে ভাপটা থাকে। আর এই ভাপ থাকার কারণে কিন্তু উপর নিচ একদম ব্রাউন কালার হবে। প্রথমে এক পাশ হয়ে গেলে উল্টে আমরা আরেক পাশটা করে নেব। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর উপরে ভারী কিছু চাপা দিয়ে দেবো যাতে করে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে করে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা একদম লো আছে বা একটু সামান্য আঁচটা বাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা এটা করবেন, তাহলে এরকম পারফেক্টভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু উপর নিচ একরকম হয়েছে, কেননা আমি এটা উল্টে দিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমি করতে পারিনি আমার বাচ্চার কারণে, আমার বাচ্চা একটু কান্না করছিল। তো এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো বাড়িতে এভাবে করে ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।